জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ১০ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এসব মামলার শুনানি রয়েছে। আসামির তালিকায় আছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর বাকি সদস্যরা। তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসা দুটি পৃথক প্রিজন ভ্যান যোগে ট্রাইব্যুনালে নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রসিকিউশনে ১২৫টির মতো অভিযোগ জমা পড়ে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সৈকত সাদিক। শুনানির বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, শুনানি কি শুরু হয়েছে কিনা, আর এই মামলার শুনানি আর কতদিন চলবে, এমন কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা জানাবেন আমাদের। পর্যন্ত কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার যে শুনানির কথাগুলো রয়েছে সেই শুনানি এখন পর্যন্ত শুরু হয়নি। আপনি বলছিলেন যে ১০ জন আসামিকে আজকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে। পুলিশের যে সাবেক প্রধান ছিলেন তৎকালীন প্রতীক সরকার আওয়ামী লীগ সরকার আমলে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ এবং সাবেক যে সেনা কর্মকর্তা এনটিএনসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সহ ১০ জনের কথা আমরা জেনেছি। তো কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে টোটাল ১৩ জন আসামিকে নিয়ে আসা হবে কাশিমপুর কারাগার ও কেন্দ্রীয় কারাগার থেকে। তাদের নিয়ে আসা হবে কেন্দ্রীয় কারাগার থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ ৩ জনকে এখানে নিয়ে আসা হবে। যদিও একটি গাড়িতে তাদের নিয়ে আসা হচ্ছে। অন্যান্য বাকি যে আসামিগুলো রয়েছে মূলত তারা শুধু রাজধানী ঢাকা না, ঢাকার পাশাপাশি সাভার সায়েন্স ল্যাব, যাত্রাবাড়ি সহ অন্যান্য যেই সব জায়গায় তারা পুলিশ যে ছাত্র জনতার আন্দোলন দমনের জন্য গুলি ব্যবহার করেছে এবং সরকারের নির্দেশে তারা দমন করেছে এবং কী কী অভিযোগ সেই বিষয়ে কিন্তু তাদের আজকে শুনানি রয়েছে। আপনি জানেন যে এর আগে গত ২০ ফেব্রুয়ারি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য যে আসামিদের ব্যাপারে শুনানি হয়েছিল এবং তাদেরকে এই মামলার তদন্ত প্রতিবেদন শেষ করতে ২ মাস সময় দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে কিন্তু আজকে ২৮ এপ্রিল তাদেরকে হাজির করা হয়েছে। এখানে অন্যান্য যে আসামিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে মিরপুরের যে সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, তিনি রয়েছেন। সাভার সার্কেলের যে সাবেক এএসপি শাহিদুল ইসলাম, ঢাকার সাবেক এএসপি চৌধুরী আবদুল্লাহিল কাফি, গুলশান থানার যে সাবেক ওসি মাজহারুল ইসলাম, যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান, ডিবির পরিদর্শক আরাফাত সহ অন্যান্য রামপুরার যে ঘটনা ছিল সেই ঘটনা যে মুকুল চুকদার সহ মোট কিন্তু ১৩ জন আসামিকে নিয়ে আসা হবে এবং এই মামলা শুনানি মূলত ১৫-১২টার দিকে বা 11:30টার পরে শুনানি শুরু হয়। যদিও আসামিদের আগেই নিয়ে আসা এবং আসামিদের নিয়ে আসার পরে কিন্তু এখানকার যে হাজতখানা সেখানে তাদের রাখা হয় এবং ট্রাইব্যুনাল চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যরা আসার পরে এবং আসামি পক্ষের আইনজীবী, তদন্ত প্রসিকিউটর সবাই আসার পর মূলত 11:30টার পরেই কিন্তু শুনানি শুরু হয়। তো আমাদের অপেক্ষা করতে হবে ১-১.৫ ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে। অন্যান্য যে আসামিগুলো রয়েছে কাশিমপুর কারাগার থেকে তাদের এখন পর্যন্ত নিয়ে আসা হয়নি, কেরানীগঞ্জের কারাগার থেকে তাদের নিয়ে আসা হয়েছে এবং আমরা কিন্তু লাবণী পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো যে আজকে যে তদন্ত সংস্থার পক্ষ থেকে যে প্রতিবেদন জমা দেওয়ার পর প্রসিকিউশন কি আজকে প্রতিবেদন জমা দেবে কিনা, না বা এইসব আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে আরও সময় চাইবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা শুনানি থেকে আমরা জানতে পারবো। তো লাবণী এখন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। পরবর্তী সংবাদে আমাদের এই মামলার শুনানি কার্যক্রম বিষয়ে আমরা জানিয়ে দিতে পারবো যে প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে কি তদন্ত সংস্থা কি তদন্ত উপস্থাপন করলো সেই বিষয়গুলো আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। এখন কিন্তু আমাদের অপেক্ষা করতে পারবো। আমরা এখনকার সংবাদ হলো কেন্দ্রীয় কারাগার থেকে চৌধুরী আব্দুল্লাহ। ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা শুনানির আরও তথ্য পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব।